হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারত থেকে, মহাভারতের আদিপর্ব থেকে রুরুর সর্পমাত্র হিংসার কারণ। এর আগের পর্বে ছিলাম ডুন্ডুব উপাখ্যানে, এবার রুরুর সর্পমাত্র হিংসার কারণ। কেন সে সাপকে হিংসা করতেন সেটা তা শুন দেখি, কেন সে সাপকে হিংসা করত। রুরু কহিলেন, রুরু তখন সেই সর্পকে বলছেন, ডুন্ডুব সর্প, হে ভুজঙ্গম, এক দুষ্ট সর্প আমাকে আমার প্রাণতুল্যা প্রেয়সীকে দংশন করিয়াছিল। এক সাপ আমার প্রিয় স্ত্রীকে দংশন করেছিল। সেই অবধি আমি এই অনুল্লঙ্ঘনীয় দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছি যে সর্প দেখিতে পাইলেই তার প্রাণ সংহার করিব। বলছে, সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে সাপ দেখলেই তাকে আমি মারব। অতএব আমি তোমাকে হত্যা করিতে প্রবৃত্ত হইয়াছি। আমি সেই কারণেই তোমাকে মারার জন্য উদ্যত হয়েছি। অদ্য আমার হস্তে তোমার প্রাণ সংহার হইবে, আমার হাতেই তোমার মৃত্যু আছে। ডুন্ডুব কহিল, হে ব্রাহ্মণ, যে সকল সর্পেরা মনুষ্যদিগকে দংশন করে, যেসব সাপেরা মানুষকে কামড়ায়, তাহারা স্বতন্ত্র জাতি, তারা স্বতন্ত্র, তারা কারোর পক্ষপাতী করে না। ডুন্ডুবেরা সেরূপ নয়। এই ডুন্ডুব প্রজাতির সাপ তারা কিন্তু সেরকম নয়। ইহারা কখনো কারো হিংসা করে না, এরা কাউকে হিংসা করে না। অতএব হে মহর্ষে, কেবল সর্প নামের গন্ধমাত্র পাইয়া নিরপরাধ ডুন্ডুবগণকে বধ করা তোমার সমুচিত কর্ম হয় না। অতএব তুমি শুধুমাত্র সাপ নামধারী, সেই কারণেই সবাইকে হত্যা করবে, এটা তোমার মানায় না। ডুন্ডুবদিগের সুখ ভোগ বিলাস অন্যান্য ভুজঙ্গমের সদৃশ্য নহে, অন্য অন্য সাপের মতো নয় এদের। কিন্তু ইহারা অনার্থ ঘটনার সময় তাহাদের সমভাগী। এরা কারোর প্রতি হিংসা করে না, কিন্তু অনার্থ অন্য সাপেরা করে, এরা সেই তার ভাগী হয়। তুমি ধার্মিক হইয়া এবভূত হতভাগ্য নিরপরাধ ডুন্ডুবদিগকে বধ করিও না। তুমি ধার্মিক ব্যক্তি, অতএব তুমি এইভাবে হতভাগ্য নিরপরাধ এদেরকে তুমি হত্যা করো না। রুরু ভয়ার্ত ডুন্ডুবের এই কাতরোক্তি শ্রবণে অত্যন্ত দয়াদ্র হইয়া তাহার প্রাণ সংহারে পরাঙ্মুখ হইলেন। তখন রুরু থেমে গেল। সে ভাবছে, কথা তো সত্য, এরা তো যুক্তিসঙ্গত কথা বলছে, এবং সে এত বিনয়ের সহিত বলছে যে ওর হৃদয়ে করুণার জাগৃত হলো। তখন সে শান্ত বাক্যে তাহাকে জিজ্ঞাসা করিলেন। তখন রুরু জিজ্ঞাসা করছেন, হে ভুজঙ্গম, তুমি কে? কি কারণেই বা সর্পজনী প্রাপ্ত হইয়াছ আমাকে বলো। তখন রুরু বুঝলেন যে না, এ যেভাবে বলছে নিশ্চয়ই সাপ নয়, সর্পজনী প্রাপ্ত হয়েছেন, এ হয়তো অন্য কেউ হবে। ওর মনে এরকম কিছু ভাবনা এলো। তখন জিজ্ঞাসা করলো যে তুমি কে, আর কি কারণেই বা এই সাপ হয়ে জন্মগ্রহণ করেছ। সর্প কহিল, আমি পূর্বে সহস্র পাদনামা মুনি ছিলাম। তখন সেই সাপ বলছে যে আমি পূর্বে সহস্র পাদনামা এক মুনি ছিলাম। সাপগ্রস্ত হইয়া ভুজঙ্গ কলেবর ধারণ করেছি। আমাকে কেউ অভিশাপ দিয়েছে, সেই কারণের জন্যে আমি এই সাপ রূপে জন্মগ্রহণ করতে বাধ্য হয়েছি। ইহা শুনিয়া রুরু কহিলেন, হে ভুজঙ্গোত্তম, ব্রাহ্মণ কি নিমিত্ত ক্রুদ্ধ হইয়া তোমাকে সাপ প্রদান করিয়াছিলেন?
তখন ও জিজ্ঞাসা করলো যে কিসের কারণে আপনাকে অভিশাপ দিলেন, আর কত কালই বা তোমাকে এই শরীরে থাকিতে হইবে, সবিস্তার শুনিতে ইচ্ছা করি। তখন ও বলল যে কি কারণের জন্য এই সাপ হয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হবে, আর কতদিন তুমি এই সাপ হয়ে থাকবে, এইসব আমার জানতে খুব ইচ্ছা করছে। এরপরে হচ্ছে আস্তিক পর্ব, খগম ঋষি বৃত্তান্ত। ছোট ছোট কয়েকটা আছে, তো এরপরের সেগুলো একসঙ্গে করি। তো এটা এই পর্যন্তই রাখছি। প্রণাম সবাইকে।